দারিদ্রতা, মানুষত্ব ও সুশাসন। আমরা কি কখনো ভেবেছি আজ আমাদের সমাজের প্রকৃত সমস্যা কোথায়? খাদ্যের অভাব, অর্থের সংকট, নাকি সুযোগের স্বল্পতা? না, এসব আমাদের উদাসীনতা ও অবহেলার ফল। আসল কারণ লুকিয়ে আছে আমাদের ভেতরে, আমাদের দারিদ্র্যের মধ্যে নয়, মনুষ্যত্বের অবক্ষয়ে, সুশাসনের দুর্বলতায়, মানসিকতার ভাঙনে। দারিদ্রতা একদিনে জন্মায় না। উদাসীনতা, লোভ এবং অন্যায় মেনে নেয়ার কারণে তৈরি হয়। যেখানে আমরা নিজের স্বার্থকে সমাজের স্বার্থের উপরে রাখি, সেখানে দারিদ্রতা মাথাচাড়া দিয়ে ওঠে, আর তার আগেই আমরা হারাই মানুষত্ব। আজ সমাজে মানুষ আছে, কিন্তু মানুষত্ব কমে গেছে। আমরা দেখছি সততা যেন দুর্লভ, দায়িত্ব যেন বোঝা, অন্যের ব্যথা যেন অচেনা। যখন মানুষত্ব হারিয়ে যায়, সেই সমাজে সুশাসন শক্ত থাকতে পারে না। কারণ সুশাসন মানে কেবল আইন বা নীতি নয়। সুশাসন মানে নৈতিকতা, বিবেক, দায়িত্ব, আর সেই শক্তি আসে মানুষের ভেতর থেকেই। তাই আজকের দারিদ্রতার কারণ শুধু অর্থনৈতিক নয়, আমাদের মূল্যবোধে, ন্যায়বোধে, সিদ্ধান্তে, আমাদের ভেতরের মানবিক শক্তির অভাবে। মূল্যবোধহীন সমাজে সবকিছুর মানদণ্ড হয়ে ওঠে একটাই, টাকা। অর্থ নিয়ন্ত্রণ করে সমাজ। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা এই অবক্ষয়কে স্বাভাবিক ভেবে নিয়েছি। এটাই আমাদের সমাজের সবচেয়ে বিপজ্জনক দিক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? পরাজয়ে নাকি নতুন পথে? হ্যাঁ, সমস্যা আছে, পথ কঠিন, আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু আশা হারানো যাবে না। আশার চেয়েও বড়, আমরা হারাইনি পরিবর্তনের ক্ষমতা। সমস্যা চিহ্নিত করা দুর্বলতা নয়, পরিবর্তনের প্রথম ধাপ। যখন আমরা বুঝতে পারব দারিদ্রতা মানে শুধু টাকার অভাব নয়, ন্যায়, সুশাসন ও মানুষত্বের অভাব। আসল সমস্যা বুঝতে পারলেই আমরা খুঁজে পাব সমাধানের সত্যিকারের পথ। এখন আমাদের দরকার মানুষত্বের পুনর্জাগরণ। সমাজ আমাদের, দায়িত্ব আমাদের। সমাজ হবে মানুষের, আমাদের। সুশাসন পুনর্গঠনের ন্যায় রক্ষা পাবে, দায়িত্ব মূল্য পাবে, সিদ্ধান্ত হবে মানুষের কল্যাণে।
সুশাসন পুনর্গঠনে, ন্যায় রক্ষা পাবে, দায়িত্ব মূল্য পাবে, সিদ্ধান্ত হবে মানুষের কল্যাণে। এই পরিবর্তন সরকার বা নেতা একা করতে পারবে না। পরিবর্তন শুরু হবে আমাদের থেকে, আমাদের বিবেক, আচরণ, দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত থেকে। হ্যাঁ, আমরা আজ অন্ধকারে দাঁড়িয়ে আছি, কিন্তু ইতিহাস বলে একটা ছোট্ট আলোই অন্ধকার ভেঙে দেয়। মানুষের জাগরণই একটি জাতিকে জাগিয়ে তোলে। যখন আমরা সবাই জেগে উঠব আনমোলে, তখন ইতিহাস বদলে যাবে। অন্ধকার ভাঙে ছোট্ট একটি আলোতেই। মানুষের জাগরণই জাতিকে জাগায়। আজ আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমস্যা হব না, আমরা সমাধান হব। ভবিষ্যৎ কারো দয়া বা অনুগ্রহ নয়, আমাদের সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করবেন। তাই আজ আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমস্যাকে লুকাবো না, আমরা নিজেদের ভুল স্বীকার করব, আমরা মানুষত্ব ফিরিয়ে আনব। আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, সুশাসন নিশ্চিত করব। আমরাই হব পরিবর্তনের চালিকা শক্তি, আমরাই গড়ব আগামীর বাংলাদেশ একসাথে। এটাই হবে সমাজের পুনর্জাগরণ, আমাদের ভবিষ্যতের শুরু। শিক্ষা হলো পরিবর্তনের চাবি। আমাদের চারপাশে কত গল্প জমে আছে। বন্যায় বিপন্ন মানুষ, বর্জ্যের মাঝে বেড়ে ওঠা শিশু, সংগ্রামীর মুখে তুমি বদলালে বদলাবে সমাজ, সমাজ বদলালে উন্নত হবে জাতি। তুমি বদলালে বদলাবে সময়, সময় বদলালে উন্নত হবে জাতি। আরো এক মুহূর্তেই শুরু হতে পারে সেই পরিবর্তন তোমার নিজের ভেতর থেকে। আর এক মুহূর্তেই শুরু হতে পারে সেই পরিবর্তন তোমার নিজের ভেতর থেকে। Wake up, Bangladesh! Long live Bangladesh! Wake up, Bangladesh! Long live Bangladesh! জেগে ওঠো বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক।